একটা 3 মাসের পুয়াতি মহিলার সঙ্গে যদি আপনার বিয়ে দেওয়া হয় তা আপনি কত চাচ্ছেন? টাকা 2 লাখ নিব আমি। আর যদি 3 ছেলের মা হয় তাহলে কত নেবেন? 3 ছেলে মা হলে তো আরো বেশি বাড়বে। কত? টাকা 4 লাখ নিব। 4 লাখ নেবেন? হ্যাঁ। আপনার মেশিন ঠিক আছে তো? সব কিছু প্রয়োজন হলে মেশিন দেখি মাপি ফিটার দিয়ে মাপ করে নিবে, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নাই। কাকা তো আমার পুরাই শেষ। কাকা নাকি তার মেশিন চেক করার সুযোগ সুবিধা দিবে, তবে এটা আমার বন্ধু ছাড়া কেউ হইতে পারে না। বন্ধু আমার টাকা পাইলে 10 বাচ্চার মাকেও বিবাহ করতে রাজি আছে। তুমি মুখ করো না, মুখ করো। তোর বেটা তোরা আসলে তো তোরা তোর কি লাগে, তোর কি লাগে? আরে ভাবি লাগে, হ্যাঁ বউ লাগে, হ্যাঁ আমার তো পরিচয় দিয়ে বউ লাগে। টাকা হালাল বড় ভাই। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? অস্থির বাঙালি নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে ভিডিওতে থাকছে অস্থির বাঙালি অস্থির কর্মকাণ্ড, আরো থাকছে হকার সাংবাদিক একটু নাড়াচাড়া দেবো। সো বেশি কথা না বাড়ে শুরু করছি আজকে ভিডিওটি। কি করে কি করে 2 মিনিট 23 সেকেন্ডের নায়িকা। বাংলাদেশ এমন একটা দেশ, এই দেশে যদি আপনার একবার লিঙ্ক ভাইরাল হয় তাহলে দেখবেন 7 দিনের মধ্যে বাংলাদেশের নায়িকা হওয়া থেকে আর কেউ আটকাতে পারবে না। বাংলাদেশের মানুষকে ভিসাও দিয়ে দেবো আমরা। বন্ধু হলে ভিসা পাবে, বন্ধু না হলে ভিসা পাবে না। বাংলাদেশকে আমরা বন্ধু ভাবতাম যেভাবে আমরা টার্কিকে বন্ধু ভাবতাম। বাংলাদেশের এই মুহূর্তে যিনি প্রধান রয়েছেন, অর্থাৎ সেই মেরুদণ্ডহীন মোহাম্মদ ইউনুস, 7 সিস্টার নেওয়ার খ্বাব দেখছে বাংলাদেশের অনেকে। এইসব বিনোদনের শেষ কোথায়? হকার সাংবাদিক কি আর কখনো ভালো হইবে না? কি আর বলবো, আগে মানুষ খবর দেখতো তথ্য জানার জন্য, আর এখন মানুষ খবর দেখে বিনোদনের জন্য। আগে সাংবাদিক দেখলে সম্মান করতো, আর এখন সাংবাদিক দেখলে হকার মনে করে। পুরুষতান্ত্রিক সমাজ অনুযায়ী পুরুষের সবসময় হচ্ছে তাদের ব্যাটাগিরিটা বলে যেটাকে, সেটা হচ্ছে সবসময় চাপাই দিতে চায়। আমি আমার অধিকারের কথা তুললাম, আমাকে থাপ্পড় মেরে চাপাই দিল। এখানে আপনি কিছু বলতে পারবেন? আমি লাইক এখান থেকে হেঁটে যাবো, আপনি নিরাপত্তা দিতে পারবেন আমার? হেঁটেই আছে। সাংবাদিক ভাই একদম উচিত কথা কইছে, বাট এর নিরাপত্তার কোনো প্রয়োজনই নাই। কারণ দেখার পরে মানুষ কনফিউজ হয়ে যাবো, সে কি বেড়া না বেডি। কোনো পুরুষ বা নারী 25 বছরের মধ্যে বিয়ে না করলে তাকে শাস্তি পেতে হবে। ভিডিওটা দেখার পরই মনে হয়েছিল এটা সম্পূর্ণ মিথ্যা। পরে যাচাই করে দেখি না, এটা আসলে সত্য। তবে আইন পাস হয়েছে ঠিকই, তবে সেটা বাংলাদেশ না, ডেনমার্কে। দেউলিয়া হচ্ছে বাংলাদেশ। পদ্মা পাড়ে ভয়াবহ খাদ্য সংকট তৈরি হবে। বাংলাদেশের মানুষ রাস্তায় নামবেন একটাই দাবিতে, ভাত দাও, ভাত দে, ভাত দে, গরম ভাত দে। বাংলাদেশের এই মুহূর্তের ভয়ঙ্কর অবস্থা, এবং সেই অবস্থা থেকে ভারত ছাড়া বোধহয় আর কেউ বাঁচাতে পারবে না। আমার তো মনে হয় এই মুহূর্তে উচিত ভারত সরকারের কম্প্যাশনেট গ্রাউন্ডে বিনা পয়সার এই আমাদের 2 টাকার চাল যেগুলো আমাদের গুদামে পড়ে থাকে, সেগুলো পেট্রাপোল দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। বাংলাদেশে খাদ্য সংকট, বাংলাদেশের মানুষ খাদ্য খাইতেই পারতেছে না। তারা চিৎকার করে বলতেছে বাদ দে, বাদ দে, গরম বাদ দে। তার কাছে মনে হয় খাবার চাইছে। বাংলাদেশে ধান চাষ হয়, আর বাংলাদেশের মানুষ বলে খাবার খেতে পারতেছে না। এই ধরনের রিপোর্ট যারা বানাইছে তারা মনে হয় রিপোর্ট তৈরি করার আগে শুকনা খাইছিল। এ ছোট ভাই, বিয়ে করছো তুমি? হ্যাঁ, এই যে পাশে বউ নাকি? ওরে সোবান আল্লাহ, একবারে নায়িকা। আপনি আগে পরে বিয়ে করছিলেন? হ্যাঁ। তোর স্বামী কি করে? স্বামী ঢাকায় চাকরি করে। এ তুমি করো কি? আমি ওই পাড়ায় পাড়ায় আইসক্রিম বিক্রি করি। আইসক্রিম বিক্রি করে পটাইছো? বন্ধু, তাড়াতাড়ি যদি বিয়ে করতে চাস তাহলে আইসক্রিম বিক্রি শুরু কর। আইসক্রিম বিক্রি করতে যায় মাইয়া পটাবি, তারপর বিয়ে করে পালাবি। হিসাব কিন্তু সোজা আছে। হুজুর টাইপের ছেলে পছন্দ করি। হুজুর যে ভালোবাসবে সে তো অবশ্যই মেনে নেবে। আসলে পোশাকে তো একটা মানুষকে বিচার করা যায় না। অবশ্যই আছে আসি হুজুরকে আমার অনেক ভালো লাগে। বন্ধুরা, ভিডিওটি যেহেতু শেষ পর্যন্ত দেখলেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দিন।